হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিক টেট 2023-এর অ্যান্সার কি প্রকাশ, প্রফেশনাল অ্যান্সার কি প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023-এর ডিসেম্বরে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক টেট কন্ডাক্ট করেছিল, সেই টেটের রেজাল্ট প্রকাশ করে দিল। প্রফেশনাল অ্যান্সার কি প্রকাশ করলো, রেজাল্ট নয়, প্রফেশনাল অ্যান্সার কি। তো সরাসরি আমরা অ্যান্সার কি দেখবো, কোন সিরিজের জন্য, কোন প্রশ্নটির জন্য কোন অ্যান্সার কি গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং তার নোটিফিকেশনে কি উল্লেখ করা রয়েছে, কতদিনের মধ্যে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন এই যে ডেট, তার যে অ্যান্সার কি প্রাথমিক শিক্ষা পর্ষদ গ্রহণ করেছে। যদি আপনার মনে হয় যে সেই ডেটের অ্যান্সার কিটা ভুল রয়েছে, তাহলে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে চ্যালেঞ্জ করতে পারবেন। কত টাকা দিয়ে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে এবং আপনি সেভাবে চ্যালেঞ্জ করতে পারবেন। তো নির্দিষ্ট টাইম সীমা বেঁধে দিয়েছে, সেই টাইম সীমার মধ্যে কিন্তু আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। তো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কির পাশাপাশি এই নোটিফিকেশনের মধ্যে কি কি উল্লেখ করা রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই নোটিফিকেশনের মধ্যে। তো কোনো রকম স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ রকম দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটু আগেই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। দেখুন, 7/5/2024 তারিখে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এবং তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশনে, যেটা বলা হয়েছে pertaining to declaration of provisional answer key to questions of TET 2023 and inviting for argumentation in opposition to answer keys through OCMS। অর্থাৎ 2023-এ যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট কন্ডাক্ট করেছিল, প্রফেশনাল অ্যান্সার কি তারা প্রকাশ করে দিয়েছে এবং তার পাশাপাশি তারা যে অ্যান্সার কিটা গ্রহণ করেছে, সেই অ্যান্সার কিটা তারা যদি চ্যালেঞ্জ করতে চায়, তারা অপোজিশনে দাঁড়াতে চায় এবং তার বিরুদ্ধে আর্গুমেন্ট জানাতে চায়, তাহলে তাদেরকে ইনভাইট জানানো হচ্ছে যে OCMS এর একটা পদ্ধতির কথা বলা হয়েছে, সেই পদ্ধতির মধ্য দিয়ে আপনি সেটাকে চ্যালেঞ্জ জানাতে পারবেন। তো দেখবো নোটিফিকেশনে কি উল্লেখ করা রয়েছে। All the registered examinees who participated or appeared in the teacher eligibility test 2023 অর্থাৎ টেট 2023 প্রাইমারি সেকশনের জন্য conducted by board are hereby requested to visit the following website of WBBP। অর্থাৎ প্রাথমিক টেট 2023-এ যারা বসেছিল এবং অল রেজিস্টার্ড এক্সামিনি যারা পরীক্ষা দিয়েছিল, যারা রেজিস্টার্ড এক্সামিনি যারা পরীক্ষা দিয়েছে, রেজিস্টার্ড যারা পরীক্ষার্থী, তারা তাদের ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে। কোন ওয়েবসাইটের মধ্যে আপনারা এই প্রফেশনাল অ্যান্সার কি পাবেন, তো এখানে যেটা উল্লেখ করা হয়েছে wbbprimaryeducation.org to ascertain the professional answer keys to questions of TET 2023 within was held, যেটা পরীক্ষাটা কন্ডাক্ট করেছিল 24/12/2023 তারিখে, অর্থাৎ ডিসেম্বরের 24 তারিখে 2023 সালে এই টেট পরীক্ষাটা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেই টেটের প্রফেশনাল অ্যান্সার কি তারা প্রকাশ করে দিয়েছে। এরপরে যেটা বলা হচ্ছে, দ্য বোর্ড অ্যান্ড as an examining body declare the candidates shall be entitled to dispute the correctness of such answer keys upon producing their respective credential of TET 2023। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা এক্সামিনিং বডি, তারা এই পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত ক্যান্ডিডেটের তারা রেজাল্ট বা তার ক্রেডেনশিয়াল তারা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে, অর্থাৎ অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে। এগেইনস্ট দ্য এনক্লোজ অ্যান্সার কি অ্যাপেন্ডেড উইথ দিস নোটিশ, অর্থাৎ এই নোটিশের সঙ্গে অ্যান্সার কিটা যুক্ত করা রয়েছে। নিচেই আমরা দেখবো অ্যান্সার কিগুলো। যদি কারোর মনে হয় সেই অ্যান্সার কিগুলো চ্যালেঞ্জ করবে, তার বিরুদ্ধে যাবে, তাহলে সে কিন্তু চ্যালেঞ্জ জানাতেই পারে। সাচ এক্সারসাইজ শ্যাল বি বিটুইন 10/5/2024 তারিখ থেকে শুরু করে, অর্থাৎ 10 মে থেকে শুরু করে আপনি 9/6/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুনের 9 তারিখ পর্যন্ত আপনি এই চ্যালেঞ্জ জানাতে পারবেন রাত 11:59 পর্যন্ত। কিভাবে? থ্রু অনলাইন পোর্টাল অ্যান্ড আপন অনলাইন পেমেন্ট অফ দ্য ফি। কত পেমেন্ট করতে হবে আপনাকে? 500 টাকা পেমেন্ট করতে হবে পার কোশ্চেন। অর্থাৎ একটা প্রশ্ন আপনি যদি চ্যালেঞ্জ করেন, তাহলে আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। দুটো হলে 1000 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ চ্যালেঞ্জ যদি আপনি দুটো তিনটে করেন, তাকে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আপনাকে 500 টাকা করে গুণ করতে হবে। পেবেল থ্রু ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারে। তো যে সমস্ত প্রশ্নগুলো চ্যালেঞ্জ হবে, সেই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে বেশ কিছু তারা একটা এক্সপার্ট কমিটি গঠন করবে এবং এক্সপার্ট কমিটি যে অ্যান্সার কি গ্রহণ করবে, সেটা নিয়ে তারা একটা ফাইনাল অ্যান্সার কি তৈরি করবে এবং সেই ফাইনাল অ্যান্সার কি তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। এবং এই যে যখন ফাইনাল অ্যান্সার কি প্রকাশ পেয়ে যাবে, তারপরে আর কোনো রকম ভাবে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু কোনো রকম ভাবে কোনো সুযোগ দেওয়া হবে না। নো গ্রিভেন্স উইথ রিগার্ডস টু অ্যান্সার কি, পরবর্তীতে আর কোনো রকম ভাবে কোনো গ্রিভেন্স তারা গ্রহণ করবে না। আফটার ডিক্লারেশন অফ টেট 2023-এর অ্যান্সার কি উইল বি এন্টারটেইন, অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি প্রকাশের পর তারা আর কোনো রকম ভাবে কোনো রকম গ্রিভেন্স বা আপনি পর্ষদে গেলেন, গিয়ে আপনি বললেন যে এই প্রশ্নে ভুল আছে, এরকম ধরনের কোনো রকম অভিযোগ তারা কিন্তু শুনবে না। যে পেমেন্টটা আপনারা করবেন, সেই পেমেন্টটাকে
তারা গ্রহণ করার পর যে প্রশ্নগুলো ডিসপুটেড রয়েছে সেই প্রশ্নগুলো সাবজেক্ট এক্সপার্টের কাছে পাঠানো হবে। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা বলা রয়েছে, দেখুন যেটা বলা হচ্ছে, ইন্ডিকেট অ্যাবাভ শ্যাল স্ট্যান্ড রিফান্ডেড বাই বোর্ড। কখন রিফান্ড করবে? যদি আপনার সেই প্রশ্ন, যে প্রশ্নটা আপনি চ্যালেঞ্জ করলেন সেই প্রশ্নটা যদি আপনার অ্যান্সার কিটা গ্রহণ করে এক্সপার্ট কমিটি, সেক্ষেত্রে আপনি আপনার যে টাকা পেমেন্ট করেছেন সেই টাকা আপনি ফেরত পাবেন। কিভাবে ফেরত পাবে? এনইএফটির মাধ্যমে ফেরত দেবে আপন ফার্নিশিং অফ এনইএফটি ডিটেল। এর জন্য যারা চ্যালেঞ্জ করতে যাবেন এবং তখন আপনারা যে যার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে পেমেন্টটা করলে ভালো হবে, কেননা সেই অ্যাকাউন্টে তারা কিন্তু এনইএফটিটা করে দেবে। যদি চ্যালেঞ্জ করে আপনার মার্কস বৃদ্ধি পায় বা সেই আপনার অ্যান্সার কিটা গ্রহণ করে পর্ষদ, তখন আপনাকে টাকা ফেরত দেবে। তো নিচেই প্রভিশনাল অ্যান্সার কি ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 তার কোশ্চেন বুকলেট সিরিজ A1 23, B2 23, C3 23, D4 23, E5 23, অর্থাৎ টোটাল 5টা সিরিজের অ্যান্সার কি তারা কিন্তু পৃথক পৃথকভাবে প্রকাশ করেছে। তো সরাসরি আমরা দেখে নেব অ্যান্সার কিগুলো কিভাবে রাখা হয়েছে, কোন প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার কি কোনটি গ্রহণ করা হয়েছে। তো প্রথমেই যে প্রশ্নটি গ্রহণ করা হয়েছে, টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 এর ডেট 2000 প্রাইমারি হেল্ড অন 24 ডিসেম্বর 2023 তারিখে। তো বুকলেট সিরিজ এখানে দেখতে পাচ্ছি আমরা A1 23, অর্থাৎ 23 সালের A1 প্রশ্ন যাদের পড়েছিল তাদের কোশ্চেনের অ্যান্সার কিগুলো তারা আপনারা মিলিয়ে নিতে পারেন এখানে। তো একদম বাদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ক্ষেত্রে পার্ট 1 পার্ট এ, পার্ট এর ডি, এক দাগে ডি অ্যান্সার নেওয়া হয়েছে, বি দাগে বি, 3 দাগের ডি, 4 দাগের বি, পরপর আপনারা মিলিয়ে নেবেন। পরপর এখানে আমি আর এত কিছু বলা সম্ভব নয়, তার কারণ আপনারা পরপর মিলিয়ে নেবেন। এখানে টোটাল 26টা, আমি একটু ছোট করে দিচ্ছি, একটু টোটাল 30টা রয়েছে। তো এবার টোটালটা চলে এসেছে, আপনারা এবার দেখে নিতে পারেন। তো এক্ষেত্রে আপনারা স্ক্রিনশট নিয়েও এটা কিন্তু মেলাতে পারেন। তো বাদিকে চাইল্ড ডেভেলপমেন্ট পর ডান দিকে, তার ডান দিকে রয়েছে ল্যাঙ্গুয়েজ অন, অর্থাৎ বেঙ্গলি সাবজেক্ট। বেঙ্গলি সাবজেক্ট পার্ট বি, তার অ্যান্সার কি 31 থেকে শুরু হয়েছে, 31 থেকে 60 পর্যন্ত তার অ্যান্সার কিগুলো পরপর নেওয়া হয়েছে। তারপরে হিন্দি ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে, তারপর উর্দু মিডিয়াম রয়েছে, উড়িয়া মিডিয়াম রয়েছে, তেলেগু রয়েছে, নেপালি রয়েছে, উর্দু মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম যারা রয়েছে এখানে রয়েছে। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য, ইংলিশ পার্ট সি। পার্ট সি 61 থেকে শুরু করে 90 পর্যন্ত প্রত্যেকটা অ্যান্সার কিন্তু এখানে কিন্তু গ্রহণ করা হয়েছে। এরপর ম্যাথমেটিক্স পার্ট ডি, প্রত্যেকের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য, 91 থেকে শুরু হয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্ট। ম্যাথমেটিক্সে এখানে 120 পর্যন্ত চলেছে। এবং লাস্টে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এক্ষেত্রে পার্ট হচ্ছে ই, প্রত্যেক 121 থেকে শুরু করে 150 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে। তো সমগ্র অ্যান্সার কিটা গ্রহণ করে দেখা যাচ্ছে যে কোনো প্রশ্নের অ্যান্সার কি কিন্তু দুটো গ্রহণ করা হয়নি। এর আগের টেটে যেমন দেখেছিলাম আমরা 2022 টেটে একটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু দুটি করে অ্যান্সার, বেশ একটা দুটো কোশ্চেনের মধ্যে এরকম ছিল, অর্থাৎ এ বি এরকম দুটো অপশনই সঠিক ছিল। কিন্তু এক্ষেত্রে 2023 টেটে এরকম কোনো অপশন কিন্তু সেখানে নেই, অর্থাৎ দুটো অ্যান্সার হবে এমন কোনো প্রশ্ন কিন্তু নেই। তো এবার আমরা বি সিরিজে চলে যাব। তো আমরা সরাসরি চলে এসেছি কোশ্চেন বুকলেট সিরিজ। এখানে দেখুন B223। তো প্রথমে একদম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এখানে পার্ট 1 এ আপনার পার্ট এ তে আপনারা দেখতে পাবেন এখানে 1 থেকে 30 নম্বর কোশ্চেন, এখান থেকে আপনারা মিলিয়ে নিন। এবং ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ বেঙ্গলি পার্ট বি, এক্ষেত্রে আপনারা 31 থেকে শুরু করে আপনারা 60 পর্যন্ত মিলিয়ে নিতে পারেন। তারপরে আপনার এদিকে একদম চলে যাবে সি পার্ট। এই দেখুন এখানে চলে এসে লাস্ট 3টি পার্ট, প্রথম দুটো পার্ট মেলাবেন এবং লাস্ট 3টি পার্ট মেলাবেন। ইংলিশ সাবজেক্টের 61 থেকে শুরু হয়েছে, এখানে 90 পর্যন্ত চলেছে। এবং ম্যাথমেটিক্স সাবজেক্ট রয়েছে এখানে পার্ট ডি, 91 থেকে শুরু করে 120 পর্যন্ত অ্যান্সার কি রয়েছে। এবং পার্ট ই অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, এক্ষেত্রে 121 থেকে শুরু করে 150 পর্যন্ত অ্যান্সার কি গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আপনারা এটাকে থামিয়ে বা এটা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অ্যান্সার কিগুলো মিলিয়ে নেবেন। এরপরে আর চলে এসেছি আমরা সি সিরিজের অ্যান্সার কি। তো এখানে দেখতে পাচ্ছি C323। তো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে প্রথমে রয়েছে 1 থেকে 30 পর্যন্ত, এখানে বেঙ্গলি রয়েছে। বেঙ্গলির সাবজেক্টের ক্ষেত্রে 31 থেকে 60 পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড কলামে। এবং লাস্ট 3টি কলাম আমরা দেখব ইংলিশ সাবজেক্টের পার্ট সি, 61 থেকে শুরু করে 90 পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি। এবং ম্যাথমেটিক্স সাবজেক্ট এখানে পার্ট ডি, 91 থেকে শুরু করে এখানে 120 পর্যন্ত রয়েছে। এবং পার্ট ই অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে 121 থেকে শুরু করে 150 পর্যন্ত। এই হচ্ছে কোশ্চেন অ্যান্সার কি, এটা হচ্ছে আপনার সি সিরিজের অ্যান্সার কি। সি সিরিজ যাদের পড়েছিল তারা কিন্তু এই পেজটা দেখে আপনারা অ্যান্সার কিগুলো মিলিয়ে নিতে পারেন। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি ডি সিরিজের অ্যান্সার কিগুলো মেলাচ্ছে। D423 সিরিজের প্রথমে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, এখানে ল্যাঙ্গুয়েজ সিরিজ রয়েছে, বাংলা সেকেন্ড কলামে রয়েছে এবং ইংলিশ রয়েছে থার্ড কলামে, থার্ড নয়, এখানে লাস্ট 3টি যে কলাম রয়েছে 3টির কলামের সেই লাস্টে এখানে আপনারা ইংলিশ দেখতে পাচ্ছি, এখানে ম্যাথমেটিক্স দেখতে পাচ্ছি, এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ দেখতে পাচ্ছি। তো এইভাবে টোটাল 150টা কোশ্চেন আপনারা কিন্তু আনসারকে মিলিয়ে নেবেন। ডি সিরিজের আনসার কি দেখলাম আমরা,
আপনারা এটাকে পজ করে ভিডিওটাকে পজ করে থামিয়ে আপনারা কিন্তু এটার অ্যান্সার কি মিলিয়ে নিতে পারেন। এরপর চলে আসছে লাস্ট সিরিজ অর্থাৎ E523। এই সিরিজের অ্যান্সার কিগুলো পরপর দেওয়া রয়েছে এখানে। প্রাথমিক শিক্ষাবর্ষ তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে প্রফেশনাল অ্যান্সার কি। তো বাদিকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি রয়েছে পার্ট এতে, এখানে 1 থেকে 30 পর্যন্ত কোশ্চেন নাম্বার রয়েছে। প্রথমে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি সাবজেক্ট 31 থেকে শুরু করে 60 পর্যন্ত এখানে রয়েছে কোশ্চেন নাম্বার। এবং লাস্টে 3টি পার্টে রয়েছে ইংলিশ পার্ট রয়েছে এখানে। তো 61 থেকে শুরু করে 90 পর্যন্ত ইংলিশ পার্ট রয়েছে। তারপর ম্যাথমেটিক্স সাবজেক্ট রয়েছে 91 থেকে শুরু করে 120 পর্যন্ত। অন্যদিকে এনভায়রনমেন্টাল সায়েন্সে রয়েছে 121 থেকে শুরু করে 150 পর্যন্ত। এই টোটাল 150 কোশ্চেনের অ্যান্সার কি, প্রফেশনাল অ্যান্সার কি আপনারা মিলিয়ে নিন। তো আপনারা অ্যান্সার কি মিলিয়ে নিয়ে কে কত পাচ্ছেন, কার কত স্কোর হচ্ছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন হলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ।